আদালতের আইনজীবীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে জেলা আদালতের এক বিচারককে বয়কট করার সিদ্ধান্ত নিল পুরুলিয়া জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন। জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায়, অতিরিক্ত জেলা আদালতের দ্বিতীয় কোর্টের বিচারক আদালতের আইনজীবীদের সাথে ভালো করেন না। এই মর্মে গতকাল পুরুলিয়া জেলা আদালতের বেশ কয়েকজন আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কাছে এটি লিখিতভাবে জানান। গতকাল সেই সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় 26 তারিখ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত এডিজে 2 বিচারকের এজলাসে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন না। ফলে এই 5 দিন বিচারকের এজলাসে কোনো শুনানি না হওয়ার সম্ভাবনাই বেশি। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অতুল মাহাতো বলেন, আইনজীবীদের আত্মসম্মান রয়েছে। আমাদের আত্মসম্মান নিয়ে যদি না চলতে পারি তাহলে সিদ্ধান্ত নিতেই হয়। আমরা আইনজীবী বলে আত্মবিসর্জন দিয়ে এজলাসে যাব, সেটা তো ঠিক নয়। আমরা আদালতকে যেমন সম্মান দিই, আমরাও সম্মান আশা করি। আমাদের সাথে মক্কেল থাকে, সেখানে যদি খারাপ কথা বলা হয়, আমাদের আত্মসম্মান আঘাত লাগলে এরকম চরম সিদ্ধান্ত নিতেই হয়। জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিমাদ্রি চ্যাটার্জি বলেন, আমাদের আইনজীবীরা অভিযোগ করেন সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় এই বিচারকের এজলাসে বয়কট করা হবে। তিনি আরও বলেন, যদি উনি ব্যবহার ঠিক করেন তাহলে বয়কট তুলে নেওয়া হবে। বয়কট করছেন কেন? সিদ্ধান্ত নিয়েছি মানে হাউস সিদ্ধান্ত নিয়েছে গতকাল। অবশ্য গতকাল আমি ছিলাম না, সেখানে অভিযোগ হয়েছে যে উনি নাকি লয়ারদের সঙ্গে মিসবিহেভ করেন এবং সেই জন্য 30/9/2024 পর্যন্ত আমাদের ওই কোর্টটা আমরা বয়কট করব। এবং যেহেতু উনি অ্যাডিশনাল জজ 1-এরও চার্জে আছেন, সেই জন্য আমরা অ্যাডিশনাল জজ 1-এর কোর্টটাও বয়কট করছি। আপনারা কি কোনো শর্ত রেখেছেন? সত্য কিছুই রাখেননি। যদি উনি আরো পরিবর্তন হতে পারে, উনি যদি লয়ারদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, তার কোনো অসুবিধা নেই। আমরা সবসময় কেস করতে রাজি আছি, কিন্তু তা বলে নিজের আত্মসম্মান তার আমরা বলিদান দিতে পারি না। বলো তো 30 তারিখ অবধি 30 তারিখ পর্যন্ত লোন হবে বা চলবে। 30 তারিখের মাঝখানে রিকনসিডারেশনের কোনো প্রশ্ন নেই। এবার যদি 30 তারিখে হয়, যদি 30 তারিখে উনি ব্যবহার ঠিক করেন লয়ারদের সঙ্গে এবং লয়াররা পার্টিসিপেটও করে, সেইখানে হয়, তাহলে আমরা ভেবেছি যে আমরা যেটা উনার এগেনস্টে যেটা আমরা অবজেকশন করেছি বা বয়কট আছে, সেই বয়কটটাকে আমরা তুলে নেব। নাম? আমার নাম হিমাদ্রি চ্যাটার্জি। কিছুদিন থেকে আমাদের উকিলবাবুরা এদিকে সেকেন্ড কোর্ট থেকে যে একটা খুব ভালো ব্যবহার পেতেন না, যার ফলে আমাদের কিছু মেম্বার ওনার বিরুদ্ধে একটা আমাদের বার অ্যাসোসিয়েশনে কমপ্লেন করে। তার পরিপ্রেক্ষিতে গত 25 তারিখে আমাদের অ্যাসোসিয়েশনের একটা জেনারেল মিটিং হয়। সেই জেনারেল মিটিং অনুযায়ী সিদ্ধান্ত হয় যে আজ অর্থাৎ 26 তারিখ 26/9 থেকে 30/9 পর্যন্ত ওনার এজলাস আমরা কোনো উকিলবাবুরা পার্টিসিপেট করব না এবং কোনো স্টেপও নেব না। এতে তো বিচার প্রার্থী যারা তাদের তো অসুবিধা হয়। দেখুন, আমরা উকিলবাবুরা আমাদেরও তো একটা আত্মসম্মান আছে। আমাদের আত্মসম্মান নিয়ে যদি আমরা চলতে না পারি, সেখানে তো আমাদের একটা ডিসিশন নিতেই হয়। আমরা উকিলবাবু বটি বলেই যে আমরা আত্মবিসর্জন দিয়েই কোনো এজলাসে যাব, সেটা তো ঠিক নয়। আমরা কোর্টের যেমন একটা মর্যাদা আছে, আমরা কোর্টকে যেভাবে রেসপেক্ট করি, আমরাও আশা কী করব যে আমরাও একটু রেসপেক্ট পাই। মক্কেল আমাদের সাথে মক্কেল থাকে, সেই সময় যদি একটা কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ বের হয়, যদি কোনো মানে আত্মসম্মানে আমাদের আঘাত লাগে, তাহলে আমাদের নিশ্চয়ই এইরকম একটা চরম সিদ্ধান্ত নিতে হয়। যার জন্যই আমাদের গত 25 তারিখে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের একটা জেনারেল মিটিং হয়। জেনারেল মিটিংয়ে আমাদের সমস্ত উকিলবাবুরা উপস্থিত ছিলেন, সবার অনুমতি নিয়ে এবং সবার যে অভিযোগ যে ওনার সম্বন্ধে একটা আমাদের উকিলবাবুরা যাতে সম্মান পায়নি, যার জন্য সিদ্ধান্ত হয়েছে যে আমরা 30 তারিখ পর্যন্ত ওনার কোর্ট আমরা যাব না, আমরা পার্টিসিপেট করব না। এবং 1 তারিখের পর যদি দেখি ওনার যে আচরণ যেটা আমাদের উকিলবাবুর সাথে করেন, সেটা যদি পাল্টে যায়, আমরা
নিশ্চয় 1 তারিখ থেকে ওই কোর্টে যাব